নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন। সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। রাতের বেলা রুটি বেশি হয়ে গেছে, ভাবছেন এত রুটি দিয়ে কি করবেন? চিন্তা করবেন না, ফেলতে হবে না। বাসি রুটি ফেলে না দিয়ে রুটি দিয়েই তৈরি করে ফেলুন নতুন পদ। তারই আজ সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। রুটি দিয়েই তৈরি হবে নুডলস। শুনতে অদ্ভুত লাগলেও স্বাদে কিন্তু দারুণ এই বাসি রুটির নুডলস। চাইলে আপনি গরম গরম রুটি তৈরি করে নুডলস তৈরি করতেই পারেন। যদি আপনার রুটি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু এভাবেও খাওয়া যেতে পারে। চলুন শুরু করা যাক। লাগবে পেঁয়াজ কুচো, রসুন কুচো, আদা কুচো, লঙ্কার কুচো, আলু, গাজর, ধনেপাতা। অন্য কোনো সবজিও কিন্তু এর মধ্যে অ্যাড করা যেতে পারে। এখানে আমি 3টে রুটি আর 2টো ডিম নিয়ে নিয়েছি। রুটিগুলোকে রোল করে একদম ছোট ছোট চাউমিনের মতো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে একটুখানি তেল দিয়ে তেল গরম হতেই দিয়ে দিলাম ডিমটাকে। আমি এখানে 2টো ডিম অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এবার এপিটো ওপিটো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পালা। সুন্দর করে ডিমটা এপিটো ওপিটো উল্টো পাল্টা করে ভেজে নিলাম। এবার সরাসরি এটাকে কড়াইয়ের মধ্যে না ভেঙে এখন ওটাকে তুলে রাখলাম। ঠান্ডা হলে ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কেটে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আরও একটু তেল যোগ করলাম, দিলাম আদা কুচো, রসুন কুচো আর দিয়ে দেব পেঁয়াজ কুচো। সাথে অবশ্যই দিয়ে দেব লঙ্কার কুচো, গাজর, আলু, সমস্ত কিছু। তেলের মধ্যে প্রথমেই আদা রসুনটা দেওয়ার ফলে গন্ধ কিন্তু একটু বেশিই বেরোবে, তাই ভালোভাবে আলাদা করে ভেজে নেওয়ার দরকার নেই। ওভাবেই একসাথে সব সবজি ভাজলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2-4 দানা মাত্র চিনি, আর দিলাম পরিমাণ বুঝে হলুদ। এবার সুন্দর করে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত সবজি মশলা একসাথে মিলেমিশে একাকার হয়েছে। এবার দিলাম ঢাকা। চাপা ঢাকা দিয়ে রান্না করলে আলুগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হবে। আর এখন তো নতুন আলু, তাই খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। যখন আলু সেদ্ধ হয়ে যাবে, গাজর সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিলাম ম্যাগি মশলা। এবার রুটি এবং ডিম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। সাথে অবশ্যই দিয়ে দিতে হবে ধনেপাতাটাও। চাইলে ধনেপাতা একটু পরেও ব্যবহার করা যেতে পারে। এবার সুন্দর করে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঝটপট করে ভালোভাবে গ্যাসের আঁচ কমিয়ে নিন, কারণ এবার পুড়ে যেতে পারে। সুন্দর করে এবার মেশানো হয়ে গেছে। আজ শুক্রবার, তাই আমি রান্নাটা করার সময় কোনো রকম টক ব্যবহার করিনি। এই পর্যায়ে আপনি চাইলে একটু সয়া সস আর একটু কেচাপ ব্যবহার করতে পারেন, তাহলে আরও স্বাদটা বেড়ে যাবে। চাইলে পরিবেশনের সময়ও ব্যবহার করতে পারেন। সুন্দর করে মেশানো হয়ে গেছে, গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। এবার এটা পরিবেশন করব। এবার এটাকে প্লেটের মধ্যে পরিবেশন করার জন্য আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। ব্যাস, যার যতটা প্রয়োজন এবার সস ওপর থেকে নিলেই তৈরি হয়ে যাবে। কি বাসি রুটি ফেলে দিতে হলো না তো? তবে খেয়ে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাসি ছিল। খেতে একটা দুর্দান্ত স্বাদ পাবে, আর অনেকক্ষণ এই খাবারটা খাওয়ার পর পেট ভরা থাকবে, আর সাথে মনও। তাই সন্ধে বা সকালের জলখাবারে এই পদটা কিন্তু খাওয়া যেতেই পারেন। কি বলেন আপনারা? থ্যাঙ্কস ফর ওয়াচিং।